কোথা নিবাদ যাক মেধাবীরা মুক্তি পাক। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই কুঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু গতকাল ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে কিন্তু একটি অবস্থান কর্মসূচি গ্রহণ ছিল। সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা একটি পদযাত্রাও করেছে। এই পদযাত্রার চলা অবস্থায় কিন্তু যারা কুঠা রাখার দাবিতে বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং ছাত্রলীগের একটি অংশ তাদের উপর হামলা এবং তাদেরকে লাঞ্ছিত করার একটি অভিযোগ তারা করেছেন। তো আপনাকে আরেকটি বিষয় বলতে চাই যে এই কুঠা বিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থী মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের কিন্তু আজকে একটি গায়েবানা জানাজা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একটার দিকে কিন্তু হওয়ার কথা রয়েছে। এবং এই শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু ব্যাপক পরিমাণ শিক্ষার্থীদের সমগ্রাম। এই সমগ্রামের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এখানে ব্যাপক কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবং শিক্ষার্থীরা যারা বলছেন যে এই কর্মসূচি সরকার যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্তিক দাবি না মেনে নিবে এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরটিতে কিন্তু এসে তারা সমবেত হচ্ছেন। এবং এই প্রচন্ড রোদ্রের মধ্যে তারা কিন্তু এই কর্মসূচিতে তারা মুহুর্মুহু স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এই এলাকা। তো আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তাদের এই অবস্থান কর্মসূচি নিয়ে তারা যেমনটি বলছেন যে এই অবস্থান কর্মসূচি সরকার যদি তাদের এই যৌক্তিক দাবি যদি মেনে না নেয়, তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড দিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো এখন কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এই শিক্ষার্থীরা। তো প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি যে এই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ প্রশাসন গ্রহণ করেছে। বিশেষ করে আইন শৃঙ্খলার কোনো ধরনের অবনতি যেন না হয় সেই বিষয়টিও তারা কিন্তু প্রশাসন কিন্তু তীক্ষ্ণ নজরদারি রেখেছেন। আমরা দেখেছি যে এখানে এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এই আন্দোলনের সার্বিক বিষয়টি কিন্তু তারা নজরদারিতে রেখেছেন। এবং এই অবস্থান কর্মসূচিতে কোনো ধরনের যেন অপ্রীতিকর কিছু ঘটতে না পারে সেই বিষয়টিও তো কিন্তু তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তো সার্বিক বিষয়ে যদি বলি আপনাকে, সার্বিক বিষয়ে যে অবস্থা এখন যে ময়মনসিংহ নগরীর এই কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু এই কুঠা বিরোধী যে আজকের যে কুঠা সংস্কারের দাবিতে যে আন্দোলনটি, এই আন্দোলনটি কিন্তু একটি বিশাল জনসভায় রূপ নিয়েছে। এবং এখানে কিন্তু তারা দাবি করছেন যে ছাত্রলীগের এই হামলা, পুলিশের হামলা, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং ছাত্রলীগের হামলা তারা এমনটি বলছেন। তো আমি এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু সার্বিক বিষয়টি কিন্তু আমি আপনাকে জানাচ্ছি এবং পরবর্তী বিষয়টি আপনাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে সার্বিক বিষয়ে যে অবস্থা এখন যে ময়মনসিংহ নগরীর এই কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু এই কুঠা বিরোধী যে আজকের যে কুঠা সংস্কারের দাবিতে যে আন্দোলনটি, এই আন্দোলনটি কিন্তু একটি বিশাল জনসভায় রূপ নিয়েছে। এবং এখানে কিন্তু তারা দাবি করছেন যে ছাত্রলীগের এই হামলা, পুলিশের হামলা, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং ছাত্রলীগের হামলা দাবিতে যে আন্দোলনটি, এই আন্দোলনটি কিন্তু